আজকে কোরবানি আছে, কোরবানির শিক্ষা নাই। আমাদেরকে কোরবানির শিক্ষা অর্জন করতে হবে। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আমার হায়াত, আমার মৌত, আমার জীবন সবকিছু আল্লাহ তাআলার জন্য কোরবানি করে দেওয়া, এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। শুধু পশু কোরবানি নয়, শুধু অর্থের কোরবানি নয়। এখানে ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন কোরবান করার প্রয়োজন হলে আমার জীবন কোরবানির জন্য আমাকে প্রস্তুত নিতে হবে। এজন্য ভোগের মানসিকতা পরিহার করে ত্যাগের মানসিকতা নিজের ভিতরে সৃষ্টি করতে হবে। ইসলামের জন্য নিজেকে নিবেদিত করতে হবে। এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। আজকে পড়ায় বাংলাদেশে ৩ কোটির মতো পশু জবাই করে রক্তের বন্যা বসিয়ে দিয়ে আমরা আনন্দ উৎসব করছি। কিন্তু এই উৎসবের জন্য আল্লাহ তাআলা কোরবানি দেয় নাই। এই কোরবানির মাধ্যমে একদল মুমিন বান্দার ঈমানের পরীক্ষা হচ্ছে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া। যে কারা এই তাকওয়ার পরীক্ষায় কারা উত্তীর্ণ হলেন, আল্লাহ তাআলা এটা দেখে নিতে চান কোরবানির মাধ্যমে। সুতরাং এই কোরবানি শুধু গোস্ত খাওয়া, রুটি, আনন্দ উৎসব নয়। এখানে হচ্ছে আমার ঈমানের একটা পরীক্ষা। সেই পরীক্ষায় আমি কতটুকু সফল হতে পারলাম। আমি আমাকে কতটুকু ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য সন্তান হিসাবে কতটুকু আমিকে প্রস্তুত হতে পারলাম। শিরক মুক্ত জীবন, শিরক মুক্ত আমল, শিরক মুক্ত ঈমান আমি কতটুকু তৈয়ার করতে পারলাম। আমার সমাজ রাষ্ট্রকে কতটুকু শিরক মুক্ত করতে পারলাম। এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। এইজন্য প্রিয় ভাইয়েরা আমার, পশু কোরবানির সাথে সাথে আমাকে নিজেকে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করার জন্য সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই কোরবানি সফল হবে। এই কোরবানির দ্বারা জাতির কল্যাণ বয়ে আসবে, আমাদের পরকালীন কল্যাণ বয়ে আসবে। আমরা আল্লাহ তাআলার কাছে সফলতা লাভ করতে পারব।